আজ আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই হলো শান্তির জায়গা, সত্যি অসাধারণ। তো প্রথমে আমরা স্টেশন থেকে নেমে চলে গিয়েছিলাম গীতাঞ্জলি গ্রন্থাগারে। তো এখানে একটুখানি ঘোরাফেরা করে কবির অনেক কিছু জানতে পারলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। কি আর করা যাবে, ঘুরতে যখন এসেছি পুরোটা না ঘুরলে তো আর ভালো লাগে না। তো এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। তো এখানে দেখো সব হাটগুলো বসেছে কিন্তু সব ঢাকা। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরে মায়ের ওই অস্থিটা পড়েছিল। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম শিব মন্দিরে। তো এই যে শিব মন্দিরটা, এটাও অসাধারণ। এখানে আমি প্রথমে জানতাম না যে ক্যামেরা অ্যালাউ নেই। প্রথমে আমি পুরোটাই ভিডিও করেছিলাম। তারপরে ভেতরে যাওয়ার পরে যখন ঠাকুরমশাই বললেন যে ক্যামেরাটা বন্ধ করো, তখন বন্ধ করে দিলাম। তাই তোমাদেরকে আর মহাদেবকে দেখাতে পারিনি। তো এই যে এখানে আছে নন্দী মহারাজ, সামনেই বসে রয়েছে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ভেতরে। ভেতরে যাওয়ার পরে দেখি পুজো হচ্ছে। পুজো বলতে মানে যারাই যাচ্ছে তাদেরকে দিয়েই সংকল্প করে পুজো হচ্ছে। তো আমরাও পুজো করে নিলাম। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম কোপাই নদী। কোপাই নদীতে গিয়েও সেখানেও হাট বসেছে। তো এখানে দেখলাম অনেক কিছুই বিক্রি হচ্ছে। যাই হোক, আমরা কিছু নিইনি এখান থেকে। আমরা এখানে একটু এদিক ওদিক ঘুরে ছবি তুলে সেই ছবিগুলো আমি তোমাদের পরে আপলোড করে দেব। আর এই যে এই নদীটা, এরপরে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে, যেখানে গিয়ে দেখি ধামসা মাদল হচ্ছে। তো এটা শুনে কি আর না নাচ করে থাকা যায় বলো? যেহেতু নাচ করতে আমরা ভালোবাসি, তাই আমরা একটু ওদের সঙ্গে নাচ করলাম। তারপরে এদিক ওদিক ঘুরে কিছু কেনাকাটা করলাম, সেগুলো তোমাদের সঙ্গে অন্য ভিডিও শেয়ার করব। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে। তো এখানে অনেক কিছুই দেখলাম। তারপরে আমরা এখানে অমর্ত্য সেনের বাড়ি দেখলাম। তো এখানে এগুলো দেখার পর আমরা চলে গেছিলাম ডিয়ার পার্কে। সেখানে ভিডিও করা হয়নি, তো তাই তোমাদেরকে আপলোড করতে পারলাম না। আর সত্যি জায়গাগুলো অসাধারণ, মানে ওখানে গেলেই না মনে হচ্ছে যেন বসে থাকি। এতটাই সুন্দর লাগছে, এতটাই শান্ত, আর চারিদিকে এত প্রকৃতির ছোঁয়া, এত সুন্দর গাছ, দারুণ, অপূর্ব অপূর্ব। তোমরা যদি কেউ না যাও তাহলে বুঝতে পারবে না। তা আমরা এখান থেকে টোটো করেছিলাম, সেই টোটো থেকেই দেখেছি এবং ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, এগুলো সব দেখে নেওয়ার পরে আমরা এই বিশ্বভারতীর যে ক্যাম্পাসটা রয়েছে সেই ক্যাম্পাসে গিয়েছিলাম একটুখানি বসবো বলে। তো সেখানে বসে আমরা চা এবং পকোড়া খেলাম। তারপরে আমরা নিজেদের আবার হোটেলে চলে এসেছিলাম। আর আমরা একটা ছোট্ট হোটেলেই ছিলাম। তো সেই হোটেলটায় থেকে আবার আমরা পরের দিন সকালবেলায় ঠিক 8:10 ট্রেনে বাড়ির জন্য রওনা হই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে অবশ্যই থাকবে। টাটা।